নমস্কার সবাইকে, আমি বিপ্লব মণ্ডল চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে। তো আজকে অনেক রাত হয়ে গেল, প্রায় 11টা বেজে গেছে রাত্রি। ভিডিওটা করতে একটু দেরি হলো কাজের জন্য। তো ছোট্ট করে একটু দেখিয়ে দিই, আজ আমি যেটা আগের দিনকে আজকের জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়েছিলাম, সাপোর্টটা ভুলেই যান। দেখুন মার্কেট ওখান থেকে নামেনি, আজকে কন্টিনিউ কল অপশানের সঙ্গে ট্রেডের একটা মুভমেন্ট দিয়েছে এবং দেখুন সোজা উপরে উঠেছে। আমার যেটা এখানে রেজিস্ট্যান্স দেওয়া ছিল, ফার্স্ট রেজিস্ট্যান্স কত দেওয়া ছিল? ফার্স্ট রেজিস্ট্যান্স আমার নিফটির আগের দিনকে যেটা দিয়েছিলাম আপনাদেরকে 24,400, 24,700। তো 24,700 দেখুন রেজিস্ট্যান্সকে কিন্তু ব্রেক করেছে এবং মার্কেট তারপর একটা আপ মুভমেন্টে গিয়েছিল, বাট মার্কেট বন্ধ হয়ে গেছে টাইমলি। তো আজকে দেখতেই পাচ্ছেন অনেকে হয়তো যারা ট্রেড করেছেন তারা যে কটাই প্রফিটেবল হয়েছেন প্রত্যেকে কিন্তু কল অপশানের সাথেই প্রফিট, আজকে কোনো পুট অপশানের কোনো অপশানই থাকেনি এখানে। সিম্পল। চলুন নেক্সট আমি সেন্সেক্সটা একটু দেখে নিই। সেম জিনিস, সেন্সেক্সের চার্টটাও আপনি সেমই দেখতে পাবেন। এই দেখুন, দেখে নিন, কল অপশান একবারে একটা আপ মুভমেন্ট, কোনো জায়গায় কোনো ডাউন মুভমেন্ট নেই আজকে মার্কেট ওপেন থেকে লাস্ট পর্যন্ত। এটাকে আমি ব্যাক করলাম, বেশি টাইম নিলাম না। ব্যাঙ্ক নিফটি দেখে নিই কী হয়েছে। ব্যাঙ্ক নিফটি আপনারা দেখুন, ব্যাঙ্ক নিফটি একটু এদিক ওদিক হয়েছে। চলুন একটু দেখে নিই ব্যাঙ্ক নিফটি আমি কত সাপোর্ট দিয়েছিলাম, 55,500 আসেনি। ব্যাঙ্ক নিফটি আমার যেটা আগের দিনকে সাপোর্ট ছিল 55,500, 55,000 55,500 দেখতেই পাচ্ছেন। তাহলে আমার দেখা গেল ব্যাঙ্ক নিফটি কিন্তু আমার সাপোর্টকে কাজে লাগিয়েছে, সাপোর্টকে ভেঙে নিচে আসতে পারে নাই, বাট এখানে একটা 55,500কে সাপোর্টকে আমার ধরে দেখুন একটা ভালো কিন্তু একটা এখানে একটা কিন্তু আমি আপনাদেরকে আগে অলরেডি দেখিয়েছি, এটা একটা কল অপশানের মতো মানে আপ মুভমেন্ট করেছে। এই ক্যান্ডেলস্টিক দুটো দেখে কিন্তু আমাদের একটা আপনাদেরকে ক্যান্ডেলস্টিক বুঝিয়েছিলাম যে এই দুটো ক্যান্ডেলস্টিকে কি হয় না হয়। তো সাপোর্টকে কাজে লাগিয়ে কিন্তু একটা কল অপশানের মতো মুভমেন্ট দিচ্ছে এখান থেকে এতটা। তো এখানে আমার একটা কল অপশান আরামসে পাওয়া যেত, যেহেতু সাপোর্টকে আমার টাচ করেও পড়ে যাচ্ছে, তাই না? তো তার জন্য আমার টার্গেট কি থাকতে হতো? টার্গেট হচ্ছে আমার নেক্সট যেটা রেজিস্ট্যান্স থাকবে সে তাতে টার্গেট থাকবে। আমি রেজিস্ট্যান্স ব্যাঙ্ক নিফটি কী দিয়েছিলাম? 55,750, এই জায়গায় আমার টার্গেট ছিল। বাট দেখুন এতটা পর্যন্ত 55,720 পর্যন্ত কিন্তু উঠেছে মার্কেট, কিন্তু এত দূর পর্যন্ত উঠেছে। এই জায়গা থেকে এত দূর উঠে একটা কল অপশানের সাথে ট্রেড করার আমার অপশান ছিল এবং এই জায়গায় আবার দেখে নিন একটা উপরে মুভমেন্টের পর এখানে একটা ভালো ক্যান্ডেলস্টিক দেখতে পাচ্ছেন আপনারা, একটু বড় করে দিই। এই রকম একটা ক্যান্ডেলস্টিক হয়েছে এবং কনফার্মেশন হয়েছে, তারপরে কিন্তু মার্কেট একটু হলেও নিচেতে আবার এসছে। তো ক্যান্ডেলস্টিক কোনোদিন বেইমানি করে না, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু একটা ছোট্ট একটা পুট অপশানের সাহায্যে আপনারা কাজ করতে পারেন। আপনাদের হয়তো মনে হতে পারে এখানে 3টে ক্যান্ডেল, তার মধ্যে কী করে দেখুন আপনি বাঁ সাইডে দেখতে পাচ্ছেন আমার 15 মিনিট ক্যান্ডেলস্টিক। আপনাদেরকে প্রথমেই বলেছি অপশান ট্রেডিংয়ে 15 মিনিট ক্যান্ডেলস্টিকে কিন্তু কেউ আমাদের ট্রেড করে না, 3 মিনিট 5 মিনিটে করে। আমি অ্যানালাইসিসটা আপনাদেরকে দেখাচ্ছি 15 মিনিটে, এটা আপনাদেরকেও করতে হবে। তো এর মধ্যে একটা ভালো দেখে নিন, আমি কথাই বলছি 5 মিনিটই আমি যদি করি, দেখে নিন এটা ডাউন মুভমেন্ট আছে না নেই আপনারা দেখে নিন। এই দেখুন এই জায়গা থেকে মার্কেট স্টার্ট হয়েছে, এদিকে ডাউন মুভমেন্ট হয়ে আমার এতটা ফল করেছে। তাহলে আমার একটা পুট অপশানের ট্রেড হতো, মানে কল অপশানও দিয়েছে পুট অপশানও দিয়েছে আজকে ব্যাঙ্ক নিফটি। চলুন আর টাইম নষ্ট না করে কালকের মার্কেটে কী হয় সেটা একটু দেখে নিন। কালকের মার্কেটে আমরা নিফটির সাপোর্ট যেটা থাকবে সেটা হচ্ছে 24,500, 500 যদি একে ভাঙে নেক্সট আমার যেটা সাপোর্ট থাকবে 24,400। আচ্ছা, রেজিস্ট্যান্স কী থাকবে নিফটির কালকের জন্য? 24,800 রেজিস্ট্যান্স থাকবে আমার ফার্স্ট। যদি 24,800কে ব্রেক করে ওপরে যায়, সেকেন্ড আমি যেটা টার্গেট রাখবো সেটার জন্য হচ্ছে 24,900। আচ্ছা, সেম জিনিস সেন্সেক্সের ক্ষেত্রে আমার যেটা সাপোর্ট থাকবে সেটা হচ্ছে 80,500।
80,500। আচ্ছা, 80,500কে ভেঙে যদি নিচের দিকে আসে, নেক্সট আমার হচ্ছে 80,400 আমার টার্গেট থাকবে। আচ্ছা, সেম রেজিস্ট্যান্স 81,300, একে যদি ভেঙে ওপরে যায় আরও, তাহলে 81,400। আচ্ছা, ব্যাঙ্ক নিফটি আমার সাপোর্ট থাকবে 55,450। একে যদি ভেঙে নিচের দিকে আরও আসে, আমি পুট অপশানের সাথে ট্রেড করব এবং নেক্সট আমার টার্গেট কত থাকবে 55,400। এবং রেজিস্ট্যান্স কি থাকবে 55,750। একে ভেঙে যদি উপরে আরও যায় মার্কেট, নেক্সট আমার যদি একে ভাঙতে পারে, তাহলে আমি টার্গেট নেব 55,850 পর্যন্ত এবং কল অপশানের সাথে ট্রেড করব। বোঝাতে পারলাম? আচ্ছা, আপনাদের মধ্যে একটা কোশ্চেন আছে আমার কাছে এসেছিলো, আমি ভিডিওর মাধ্যমে বলে দিই স্ট্রাইক প্রাইস নিয়ে। দেখুন, এটা অ্যাচিভ করতে গেলে আমি যে 100 পয়েন্ট, এই যে 55,750 রেজিস্ট্যান্সকে ভাঙলে আমি ট্রেড করব এবং আমার টার্গেট থাকবে 55,830। এর মধ্যে স্ট্রাইক প্রাইস কিন্তু একজনের ডাউট ছিল যে আমি যে কোনো নিলেই হবে। দেখুন, যে কোনো নিলেই হবে সেটা না, কিছু কিছু প্রাইস অ্যাকশন কী হয় দেখবেন, প্রিমিয়াম মুভমেন্ট করছে না। কেন করছে না? কারণ হচ্ছে এটাই, আপনি কীরকম কী ট্রেড করবেন, কোন স্ট্রাইক প্রাইস নিয়ে কাজ করবেন, সেই জন্য আপনাদেরকে একটা ভিডিও পুরো দিয়ে দিয়েছি যে কোনটা হলে কোনটা সুবিধা হবে। আপনারা লোয়ারটা নেবেন না, যেখানে রিস্ক কম এবং রিওয়ার্ডসও কম, সেটা নেবেন না, আপনি মিডিয়ামটা নিন। নাহলে এই জায়গাতে আপনি সেরকম প্রফিটেবল হতে পারবেন না। কারণ এই অপশান ট্রেডিংয়ে কী হয়, মার্কেটে 5 মিনিট কি 10 মিনিটের মধ্যেই অনেকে আছে প্রফিট করে সারাদিনের বেরিয়ে যায়, তারা আর মার্কেটের দিকে ধ্যানই দেয় না। একটা চান্স নিল, কল অপশানের সাথে ট্রেড করলো, 50 পয়েন্ট নিল, কি কথাই বলছি 100 পয়েন্ট নিল, তার টার্গেট হয়ে গেল, সে বেরিয়ে গেল। কারণ এখানে আপনারা দেখতেই পাবেন বা বুঝতে পারছেন, 50 পয়েন্ট বা 100 পয়েন্টেও যে ইনকামটা হবে, আপনার যে রিওয়ার্ডসটা আসবে, আশা করি আর ট্রেড করার দরকার নেই ছোটো ট্রেডারদের জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা যাক কালকে মার্কেটে কী হয়। সবাই খুব ভালো থাকবেন। তো আমার ভিডিও যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। টাটা, বাই বাই, গুড নাইট।